কেন করলে এটা? কেন? যেটা চেয়েছো সেটাই তো হলো না, এখন কষ্ট কেন পাচ্ছ? আমি তো ভালোবাসতাম তোমায়, চাইতাম সারাটা জীবন একসাথে থাকতে। তাহলে এটা কেমন ভালোবাসা? এরকমটা তো হবার কথা ছিল না কখনো। শুরুটা তো কতটা আলাদা ছিল, ঠিক যেন রূপকথার গল্পের মতো। কি কিছু বলবেন? অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? উম, আমি না ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না। আচ্ছা, তারপর? আমার না আপনাকে ভালো লাগছে। তো কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। না। কেন? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে। এই চল তো তুই। ধ্যাত, আমি না এতদিন ঠিক বুঝতাম না তুই তোর মিউজিক নিয়ে এত প্যাশনেট কেন। আজকে বুঝলাম বন্ধু। খুব ভালো বুঝছেন, ধন্যবাদ, অ্যাপ্রিসিয়েটেড। ও দোষ, শোন না শোন না, আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। আরে না না, আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। উম, আপনার নামটা যেন কি? ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলিই নাই। উপস, মাই ব্যাড। যাই হোক, আমি রোহান। আপনি? আমি তারা। তারা? কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম একটু ওই গিটারের স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। মানে কি? কেন? চলেন না। আচ্ছা, আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো আর আপনাকে? মানে যা তা না। তাইলে চলেন। কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা আচ্ছা, চলেন চলেন চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ। কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল। আমার যখন 6 বছর বয়স, আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা। এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। আচ্ছা, তারপরেও সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয়, তখন কি করবেন? মিউজিক ছেড়ে দিতে হবে মানে? মানে বুঝলাম না তো আমি। সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? আরে সরি সরি, আমি তো মজা করছিলাম জাস্ট। মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা সরি তো, আচ্ছা কান ধরছি, যান সরি। তুমি খুব নাচরবান্ধা টাইপের মানুষ না? তুমি বুঝলা কি করে? এমনি গেস করলাম। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে, ডিয়ার তারা। খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপরে অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সবকিছু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা তোরা কথা বল, আমি ওই দিকটাতে আসি। 2 দিন পর পর এই ঝামেলাগুলা কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলে সেটা তো বলছি আমি তোমাকে, শুনতেছো কোথায়? শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? মানে তোমার সাথে তুমি মিউজ প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো, সেটাই আমার মাথায় ঢোকে না। রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্র্যাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। আপনি যে নম্বরে কল করেছেন এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। The number you are calling is busy now. Please call after some time. Thank you.